আস্তাগফিরুল্লাহ। দেখতেছো ডাকতেছে কি রকমের, মনে হচ্ছে না একটা ডেড বডি, পুরো মুর্দা একটা। কি ভয়ঙ্কর রে ভাই। ওই যে সাকিব সাবধান, দেখছো? আল্লাহু আকবার। মানে ও একদম আমাদের ক্লোজ কিন্তু। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্যাপ্চার। হ্যাঁ একদম দেখো কেউ গলায় ফাঁস দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কবরটার উপরে একদম কবরটা বরাবর। হ্যাঁ পা দুলতেছে। আল্লাহু আকবার। এই রাকিব, আল্লাহ রে রাকিব রাকিব আস্তাগফিরুল্লাহ। দাঁড়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? নতুন এক ভয়ের রাজ্যে সবাইকে স্বাগতম। এর আগে কিন্তু এখানে আমি একটা একলা এপিসোড করছিলাম, তো সবাই এখানে সেকেন্ড পার্ট চাইছেন। যে এটা হচ্ছে সেই অভিশপ্ত কবরস্থানের জায়গা যেখানে হচ্ছে ফাঁসি দিয়ে একটা লোক মৃত্যুবরণ করছিল, কিন্তু তাকে এখানেই দাফন করা হয়েছে, তার ডেড বডি এখান থেকে আর নেওয়া হয় নাই। তো সেই জায়গাটায় আজকে কিন্তু আমরা 3 জন আসছি। তো সবাই কিন্তু পরিচিত মুখ, এখানে পরিচয় করানোর কিছুই নাই। তো আমরা এর ভিতরে যাব এবং এখানকার পরিবেশ দেখব। আসলে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আমি যখন এর আগের বার আসছিলাম না, ঠিক আছে, তখন একা আসছি। ভিতরে যখন ঢুকছি, মানে ওখানে একটা যেই গাছটায় লোকটা মানে গলায় ফাঁস দিছিল, ওই গাছের নিচেই ওনাকে দিছে, দাফন করছে। ওই জায়গাটা আছে। চলো আমরা ভিতরে যাই, তাইলে দেখতে পারবো। আসো আস্তে আস্তে যাই, সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ ওই খুবই ভয়ঙ্কর জায়গা। এখানে আমি অনেক কিছু দেখছিলাম, মানে হঠাৎ করে দেখছি গরুর মতো কিছু আইসা চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে আনিছে। কিছু একটা উড়ে গেছে সামনে দিয়ে, একদম এখানে ছিল। হ্যাঁ দেখি সাবধানে সবাই। হ্যাঁ খুব কেয়ারফুল মুভ করতে হবে, কারণ এখানে গাছপালা কেমন যেন, চতুর্দিকটা দেখলেই বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর। আর এখানের যারা স্টোরিটা জানেন না তাদেরকে আমি অ্যাগেইন বলতেছি স্টোরিটা। সেটা হলো, যেই লোকটা আত্মহত্যা করছে, ওনার ওয়াইফ হচ্ছে কোনো একটা পরকীয়ার কারণে একজনের সাথে ভাইগা যায়, তার বাচ্চা রেখা 2-3টা। কিন্তু ওই লোকটা ছিল হচ্ছে আপনার একটা ভালো ফ্যামিলির, মানে ওনারা হচ্ছে আলেম ফ্যামিলির, কিন্তু উনি অপমান অপদস্থ সহ্য না করতে পাইরা নিজে আসলে এমন। ও ভাই দেখা কই সামনে টর্চ মারো, সামনে টর্চ মারো। ভাই গাছপালা, আশেপাশের এনভায়রনমেন্ট দেখেন, কেমন পরিবেশ দেখেন, কিরকমের একটা পরিবেশ। চলো আমরা সামনের দিকে আরো ভিতরে যাই। জায়গাটা এদিক দিয়ে এখান থেকে যেতে হবে মনে হয়, আমার খুব ধারণা। হ্যাঁ এখান থেকে যেতে হবে। দেখছো এদিকটা গাছটা দেখো, মানে এটা দেখতে কেমন ভয়ঙ্কর লাগে। কিন্তু আসো এদিকে আসো রাখি। গলাটা প্রচন্ড ব্যথা করতেছে। শোনো সাউন্ড পাইতেছো? মনে হয় পিছনে কিছু হাঁটে। এরকম একটা সাউন্ড আসছে, মনে হয় কিছু হাঁটতেছে এরকম। হ্যাঁ ঢোকার পর কিন্তু পিছনে দেখতেছি খালি বাইঙ্গে চুরি আসছে। হ্যাঁ এরকম সাউন্ড হইতেছে। আসো সামনের দিকে যাই, আমাদের সেই গন্তব্যটা আসলে দেখাই সবাইকে, তাহলে বুঝতে পারবে। দেখেন উপর দিয়ে শুকনো ডাল পালাও নাই, কিন্তু শুকনো ডাল
এই যে এদিকে আসো, মেইন পয়েন্টটা আমরা দেখি। এই যে গাছটা, এই গাছটা গলায় ফাঁস দিছে এবং এখানে ওনাকে দাফন করা হয়েছে, মানে জানাজা ছাড়া দাফন করা হয়েছে এই জায়গায়, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, জানাজা ছাড়া দাফন করা হয়েছে। সিগন্যাল আসতেছে না, রেড সিগন্যাল আসে। হ্যাঁ ওই যে এই দিকের মানে জায়গাটা দেখতেই কেমন গা শিউরে ওঠে, শরীর বুঝে কাটা দিয়ে ওঠে, যেমন মানে কেমন গাছপালা গুলা দেখো ওইদিকে, গাছগুলো দেখেন ভাই পুরো ভয়ঙ্কর। ওই কিছু একটা ডাক, কিছু শিয়াল ডাকতেছে। ওই শিয়ালের ডাক নয় ভাই, অন্য কোনো। হ্যাঁ শিয়ালের ডাকও না, রাইট। কুকুর, হ্যাঁ কুকুরের মতো, কিন্তু কুকুরের কুকুরও না শিয়ালও না, মনে হলো এটা ভাঙে আসবে এদিকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহ, এই গাছটার মধ্যে থেকে যে ঝাঁসুয়া মানে যেগুলো আছে এগুলো ভিতরে থেকে কথা বলে। সামনে দিয়ে দেখি তো, আল্লাহ ওই কি ভয়ঙ্কর একটা আওয়াজ। অত্যন্ত ভয়ঙ্কর জায়গা এটা, অত্যন্ত ভয়ঙ্কর লাগতেছে। সাউন্ড আসতেছে, আমরা তিনটা মানুষ এখানে খেয়াল রেখো। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখো দেখো দেখো, হ্যাঁ দেখতেছো ডাকতেছে কিরকমের, মনে হচ্ছে না একটা ডেড বডি, পুরো মুর্দা একটা। কি ভয়ঙ্কর রে ভাই, দেখতেছো ডাকতেছে কিরকমের, মনে হচ্ছে না একটা ডেড বডি, পুরো মুর্দা একটা। কি ভয়ঙ্কর রে ভাই, দেখো ভ্যানিশ, দেখা যায় না কিন্তু ভাই। হ্যাঁ একবারই সবার চোখে পড়ছে, চোখের সামনে একদম, মানে একটা মুর্দার মতো মনে হচ্ছে যে ইয়ার সাথে মিশে গেল একদম। আসলে অপঘাতে মৃত্যুতে অনেকে বলে যে আসলে তাদের আত্মা থাকে বা কিছু, কিন্তু এমন কিছু না। আসলে মূলত আমাদের প্রত্যেকের সাথে একটা কারেন্ট জিন আছে, যেটা পুরোটাই দেখতে একদম সেম আমাদের মতোই ওর আচরণ, আমরা যা করি তাই করে, কিন্তু ওর কাজ হচ্ছে আমাদেরকে সবসময় খারাপ কাজে মানে কুমন্ত্রণা দেওয়া। মানুষকে সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা শয়তানকে একটা ক্ষমতা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের রগের আগে চলার জন্য, এবং সেটা হচ্ছে সেই কারেন্ট জিন, একদম হুবহু আমাদের মতো। হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই জিনটা মানুষ অপঘাতে মৃত্যুর পর ওই জিনটা কিন্তু থাইকে যায়, এবং ও হচ্ছে মানুষকে ওর রূপ ধইরা মানুষকে ভয় দেখায়। যেমন কেউ আত্মহত্যা করলে, কেউকে হত্যা করা হইলে, এরকমের ঘটনাগুলো ঘটে। এখানে একটা মানুষ, এই গাছটা দেখো, এখানেই গলায় ফাঁস দিছিল ওই লোকটা, ঠিক আছে, খুবই ভয়ঙ্কর আশেপাশে গাছগুলো। এবং ওনার পরিবার হচ্ছে সব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখি
আসো তো, এদিকে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উপর থেকে সব খাইনি তুই পর। এমন একটা আওয়াজ হয় মানে যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। দেখেন আক্রমণগুলো হইতেছে কি, ভিতরে। সাবধান সাবধান সাবধান। এখানে দেখলাম না, ভাই রাস্তা দেখছেন? সেটাই আমি একটু দূর থেকে, তোমরা এখানে দাঁড়াও একটু দেখাই। দেখেন এই বুঝে সাকিব, সাবধান, দেখছো? উই হ্যাঁ, মুখে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কিন্তু না, চতুর্দিকে কিন্তু সাবধানতার সাথে খেয়াল করবা। হ্যাঁ, আক্রমণ করার চেষ্টা করতেছে কঠিন ভাবে। এই গাছপালা দেখো, এখানে কিন্তু একটু আগে দেখছি, বাট এখন নাই। স্বাভাবিক অন্ধকারের চেয়ে অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, ওই খুব ক্রিপি একটা নয়েজ আসতেছে, সাউন্ড। আওয়াজ আগে কখনো শুনছি না, আমি তো আর আগে কখনো শুনিনি। এই আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরো এটা কাইবস। রাস্তা নড়তেছে, আশেপাশে সব চতুর্দিকে দেখো, এদিকে 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 চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু শুরু হয়ে গেছে গাছের উপরে। আর এই দিকটা মনে হয় সব ভাই আসতেছে। ওই আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে ঢোকার পর মনে হয় মানে সব আক্রমণ বাড়তেছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। সবাই তো একদম কোন দিক দিয়ে আক্রমণ করে আবার দেখিয়ে দিই। হ্যাঁ, উপরে টর্চ মারো তো। রাস্তা দেখছেন না? হ্যাঁ, সব থেকে আজব ব্যাপার দেখো, সেটা হচ্ছে এই যে গাছপালার যে লুকটা, হ্যাঁ, এটা দেখতেই কিন্তু শরীর কেমন শিউরে ওঠে। হ্যাঁ, কেমন জানি মনে হয় যেন এদের ভিতরে কি যেন আছে নাকি দেখি। কিন্তু এই গাছগুলোতে কিন্তু সব কাটা, দেখছেন? এগুলোকে বলে কুমড়ো লতা। সাবধান, কিছু বলতেছে না? কয়টা দেখছো? একটা গাছের উপরে আর একটা ওই সাদাটার পুরো শরীর থেকে মনে হয় আলো বের হইতেছে। হ্যাঁ,
এর ভিতরে সাউন্ড শুনতে পাও যে গাছটার ভিতরে সাউন্ড আসে। হ্যাঁ পুরো একটা ঘরের মতো মনে হইতেছে, কিন্তু নিচ থেকে দেখলে মনে হয় একটা ঘর। দেখেন এই যে এখানে এমনভাবে ইয়ে আছে যেমন বৃষ্টি পড়লে এখানে বৃষ্টি পড়ারও তাপ হয়ে যাবে, বৃষ্টির পানি পড়বে না এখানে। আর এইদিকে মনে হচ্ছে যে বন্যা হইতেছে, সব ভাঙে আসতেছে দিক দিয়ে। কিছু ডাকলো না পিছন থেকে? গাছের ভিতরে বুঝা যায় গাছটা কি ভয়ঙ্কর। ওখানে কিছু একটা আছে, ওই যে সামনে যাও তো, একদম সামনে যাও তো, দেখো তো। নাই, পলকের ভিতরে কিন্তু হয়ে আছে। এই দেখি আবার দেখি নাই হয়ে যায়। হ্যাঁ অনেক আক্রমণ হইতেছে আমাদের উপর, অনেক আক্রমণ। মাত্রই মানে পুরো এনভায়রনমেন্টটা, হ্যাঁ ওখানের পরিবেশ মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। এই পাশে আসো, দেখি আর একটু সামনে। এগুলো আসে কই থেকে? ওরে ভাই, সরো সরো সরো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, একটুর জন্য দেখছো এই পেশ আসো, এই পেশ আসো। ওই ভাইয়ে চুরে যাইতেছে, মানে গাছপালা সব ভাইয়ে চুরে যাইতেছে, মশরাই ভয়াবহ অবস্থা। এখান থেকে দেখো, চোখের সামনে আকাশ থেকে আসতেছে মনে হয়। ওই ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই ওই দেখো, পড়তেই আছে খালি একটার পর একটা সিগন্যাল আসতেছে। ও মাই গড, ও মাই গড, ও সিগন্যাল পুরা রেড, পুরা রেড দেখছো? মানে ও একদম আমাদের ক্লোজ, কিন্তু হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্যাপচার হইতেছে। উপর থেকে এগুলো পড়তেছে কি দেখো। এই আবার এই পাশে আমরা কিন্তু কবরটার পাশেই দাঁড়ানো, এখানে এই যে কবর, এবং এখানে ফাঁসি দিস এই জায়গাটায়। কিছু একটা শব্দ করে না? আমাদের পিছন পিছন খালি। হ্যাঁ একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এই ভিতরে আরো অনেক চতুর্দিকটা মানে এমন পরিবেশ। আসলে উনি সুইসাইডটা করছে এমন একটা প্লেসে আইসা যেখানে আর কি মানুষজন না আসে আর কি, এরকম জায়গায়, যে উনি ভাবছে যে ওনাকে কেউ দেখতে পাবে না এই জঙ্গলের ভিতরে। ওটা কি দেখা যায়? দেখা যায়, আমাদের দিকে তাকাই দেখে যাইতেছে। একজন না, হ্যাঁ অনেকজন। পুর সাউন্ড শোনো, গায়ের লোম দাঁড়াই গেছে।
হ্যাঁ, গুসবাম্প দিয়ে গেছে পুরো শরীর। আসলে ভয় এমন এক জিনিস, যখন ভয় আসে মানুষের শরীরে, অটোমেটিক্যালি মানুষের শরীরে মানে শক্তি কমে আসে। পাচ্ছি আমরা যে মনে হচ্ছে কিছু একটা মানে ডাকতেছে খুব ভয়ঙ্কর করে। আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেটা আপনাদেরকে ক্যাপচার করে আমরা দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। ভিতরে কোনো বন্য প্রাণী চলাচল করে, মেবি তার পায়ের ছাপ দেখতে পাওয়া যায় দিকে। ওই কোনো ভয়ঙ্কর আওয়াজ আছে, শোনা যায়? হ্যাঁ, এই দিক থেকে আসছে আওয়াজটা। রাইট। তোমার এই দিকের জায়গাটাই কেমন দেখো, এর ভিতরে যত যাব ততই কিন্তু এরকম গহীন অরণ্য। এই গাছগুলো কেমন একেবারে মসৃণ মনে হয়। এখানে কিছু ছিল, এক পলকের মতো কিছু একটা দেখছি ওখানে, মানে কবরের ভিতর থেকে বের হয়েছে এরকম লাগছে। এক একবার এক এক জায়গায় আর কি এক একটা অ্যাক্টিভিটি ঘটে। এদিক থেকে যে সাউন্ড আসতেছে না, মনে হয় যেন ওদিকে বন্যা হইতেছে, এরকমের একটা সাউন্ড আসতেছে। কিন্তু সাবধানে এসো। এই যে এটাই হচ্ছে, উপরে উঠো না, এটাই হচ্ছে ওই প্লেসটা। চতুর্দিকটা দেখেন কিরকমের অন্ধকারাচ্ছন্ন লাগে। আচ্ছা, এই দিকটাতে আসো। কি গেল? এই পাশটা সাবধানে খেয়াল রাখ। হ্যাঁ, গাছপালাগুলো ভিন্ন। এদিকে একটু আসো তো, সামনের দিকে। মনে হইতেছে যে মানে এদিকে আমি এর আগের বার এখানে যখন আসছিলাম, এখানে মনে হচ্ছে অনেক অসংখ্য গরু দেখতে পেয়েছিলাম এই জায়গাটায়। সামনের দিকে শব্দ আসছে। হ্যাঁ, শব্দ তো আসতেছে। কিছু একটা সাউন্ড আসতেছে না সামনে দিয়ে, মনে হয় কেউ লাভ দিচ্ছে নাকি এরকম কিছু। গাছের উপরে দেখো দেখো, মনে হচ্ছে কেউ কলার পাশ দিয়ে ঝুলতেছে। ওই যে দেখতেছো? হ্যাঁ, ইজি দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম দেখো কেউ গলায় ফাঁস দিয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, কবরটার উপরই একদম কবরটার বরাবর। হ্যাঁ,
পা দুলতেছে উঁচু উঁচু উঁচু। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে এটা কি দেখলাম রে ভাই? এই রাকিব, আল্লাহ রে রাকিব, রাকিব আস্তাগফিরুল্লাহ। দাঁড়া 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 দাঁড়া, এখানে রাকিব। শয়। ওয়েট ওয়েট রাকিব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। রাকিব এদিকে শয় দিই। ধরো ধরো, তুমি ধরো, সবাই চেষ্টা করো। রাকিব, রাকিব আস্তাগফিরুল্লাহ। রাকিব তো পজেস্ট হয়েছে নি, দেখো কেমন করতেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই অবস্থা তো খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে। হ্যাঁ রাকিব, 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 রাকিব কি হয়েছিল? আমার টান মারছে মনে হয়, আমার একটা হ্যাঁ ঝাঁকি দিছে মনে হয়। আল্লাহ অস্থির লাগতেছে ভাই। একটু বসো তো। আল্লাহ, এই আল্লাহ ভাই আশেপাশে যে কি ঘটনা ঘটতেছে, যারা না দেখবেন এটা তারা বুঝতে পারবেন না। গাছপালাগুলো কিন্তু ভাইব্রেট করতেছে। তুমি কিছু দেখছো রাকিব? আমি কিছু দেখিনি, বাট আমার পিছন থেকে এমন জোরে একটা ধাক্কা মারছে, হ্যাঁ আমি এইখানে লুটোয়া পড়ছি এই গাছটার উপরে। আমি পিছনে সাউন্ড পাইলাম যে মনে হলো যে কিছু একটা ডিপ করে উঠছে। ঠিক আছে, আল্লাহ। আর একটু আগে দেখেন এখানে দেখলাম যে গলায় ফাঁস দেওয়া যেটা, সেটা ওখান থেকে ঝুইলা ছিল, কিন্তু আমরা ক্লিয়ার দেখতেছিলাম। কিন্তু এখান থেকে এমন কিছু দেখতে পাবো যে এখানে এসে সরাসরি, এটা আমরা কল্পনাই করতে পারিনি। আর আশেপাশে এমন ভয়ঙ্কর এনভায়রনমেন্ট হয়েছে। উঠো উঠো, আস্তে ধরে উঠো। পিঠে ব্যথা পাইছে না? দেখেন মাথা ঘুরতেছে। এখানে কিন্তু অন্য কিছু ঘটতেছে, যারা দেখতেছেন যে রাইট নাও ওর উপরে অ্যাটাকটা হয়েছে, কি মেবি ওর উপর পজেস্ট হওয়ার জন্য চেষ্টা করতেছে, যতটুকু ধারণা আমার। কেয়ারফুলি মুভ করতে হবে আমাদের। মাথা, তুমি ঠিক আছো এখন? আস্তে 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 দেখো, একটু করার ট্রাই করো, দেখো স্বাভাবিক হতে পারো কিনা। আসো, আমরা এই দিকটাতে আসো। সেম এখানটাতে দেখছি, এখান থেকে দুইলা ছিল, মনে হচ্ছে গলায় ফাঁস দেওয়া কিছু একটা, এখান থেকে ঝোলা ছিল কিন্তু এই জায়গাটা দিয়ে। ক্যামেরা কিন্তু পুরো ক্যাপচার হয়েছে এখানের ঘটনাটা। এর ভিতরে এখানে দেখতে আসতেছিলাম, এর মধ্যেই কিন্তু রাকিবের উপর আক্রমণ শুরু হয়ে গেল। এই পাশ থেকে এদিকে চলো, ওদিকে চলো, ওর অবস্থা খারাপ। এদিকে চলো। খুবই খারাপ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ব্যথা পাইছে অনেক বেশি, আমার মনে হয় এদিক থেকে আমাদের বের হইতে হবে জলদি। হাঁটো সামনের দিকে, হাঁটো নিয়ে হাঁটো। ওই যে দেখেন
ভ্যানিশ হয়ে গেল। চলো সামনের দিকে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তে 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 দেখো। রাকিব, আমার মনে হয় রাকিব তুমি ঠিক আছো? আমরা এদিক থেকে বের হইতে পারবো? ঠিক আছে রাকিব ভাই। রাকিব পরে আস্তে আস্তে আর একটু সামনে নিয়ে চলো, তারপর আমরা এদিক থেকে দেখি মুভ করতে পারি কিনা। ধরো ধরো ধরো। বিসমিল্লাহ। এদিকে মনে হচ্ছে সব ভাইঙা নিতেছে, এত পরিমাণ সাউন্ড হইতেছে না? এখান থেকে বের হতে হবে। ভিতরে কোনো কিছু ডাকতেছে, ভয়ঙ্কর ভাবে ভিতরে কিছু ডাকতেছে। চলো সামনে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এদিকে 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 এদিক দিয়ে বার হইতে হবে। চলো এদিকে এদিকে। ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চলো এদিকটা দিয়ে। এখানে যে কি ঘটতেছে জাস্ট আমরাই ফিল করতে পারতেছি। এখান থেকে আমাদের কিছু ব্যথা পাইছে, কঠিন ব্যথা পাইছে। তো আজকের মতো আমি ক্যামেরা অফ করে দিই, কারণ হচ্ছে ওকে নিয়ে এখান থেকে বের হইতে হবে। ভিডিও এখানে এন্ডিং করি, তা না হলে সমস্যা হয়ে যাবে আমাদের।